আপনাদেরকেই বলি, যাদের কাছে বিগ অ্যামাউন্ট আছে ট্রেডিং এর ভাষায়, তাদেরকেই সেই টাকাগুলোকে স্মার্ট মানি বলে। মনে করেন কারোর কাছে $1 বিলিয়ন আছে বা $1 মিলিয়ন আছে, সেগুলো স্মার্ট মানি। আর আপনার যে ভিডিও একটু রেকর্ড করেন। আপনার যে স্বাভাবিক ডলার, আমরা ট্রেডিং অ্যাকাউন্টে কত ডলার রাখি? 100, 200, 300, 500, 1000, সর্বোচ্চ 10,000। এগুলো কিন্তু কোনোভাবে স্মার্ট মানির মধ্যে পড়ে না, ঠিক আছে? স্মার্ট মানি বলতে বিগ অ্যামাউন্ট বা বিগ ইনভেস্টর হতে পারে কোনো ব্যাংক, ইনস্টিটিউট, এই সমস্ত যে ইনভেস্টর তাদেরকে স্মার্ট মানি বলে। হ্যাঁ, আর এইখানে আরো একটা বিষয় আমি বলে রাখি, একটা এক্সাম্পল দিই। মনে করেন আমাদের মধ্যে কারে দিয়ে এক্সাম্পল দেবো, মনে করেন রিপন ভাই, আমাদের রিপন ভাইয়ের কাছে 10,000 টাকা আছে, আমার কাছে আছে মাত্র 100 টাকা, ঠিক আছে? আমরা দুইজনই একটা অচেনা জায়গায় গেলাম, তাহলে সেইখানে কার পাওয়ারটা বেশি বা সে ওইখানে কার শক্তিটা বেশি কাজ করবে? আমার কাছে আছে 100 টাকা। এখন আমি যদি 100 টাকা দিয়ে রিপন ভাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করি, টাকার সাথে টাকার, মানুষের সাথে মানুষের না, টাকার সাথে টাকার যুদ্ধ ঘোষণা করি, আমার কথাটা বুঝছেন? আমি রিপন ভাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করলাম যে ভাই আমি আপনার সাথে টাকা দিয়ে খেলবো, এখন আমার কাছে আছে 100 টাকা, রিপন ভাইয়ের কাছে আছে 10,000 টাকা, আমি কখনো রিপন ভাইয়ের সাথে পেরে উঠবো না। ঠিক একই ভাবে স্মার্ট মানি বলতে যেহেতু বিগ ইনভেস্টরদের বোঝাই, মনে করেন স্মার্ট মানি আমাদের মার্কেটে আপ ট্রেন্ডের দিকে মার্কেটটাকে নিয়ে যাচ্ছে, যে কোনো একটা মার্কেটকে। এখন আমরা যদি ওইখানে গিয়ে ডাউন ট্রেড করি, আমরা তো অবশ্যই লস করবো, তাই না? অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে স্মার্ট মানির সাথে চলতে। হ্যাঁ, বিগ ইনভেস্টরদের সাথে সাথে চলতে শিখতে হবে, অর্থাৎ ট্রেন্ডের সাথে চলতে হবে। আমি কি বোঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ট্রেন্ডের বিপক্ষে কোনোভাবে ট্রেড নেওয়া যাবে না। হ্যাঁ যাবে, কোথায় যাবে? টপ থেকে আর বটম থেকে। তাছাড়া ট্রেন্ডের মাঝখানে কখনোই ট্রেড নেওয়া যাবে না, কারণ আমার আপনার এন্ট্রিতে মার্কেটের কোনো কিছু যায় আসে না। সেখানে বড় বড় ইনভেস্টররা বসে আছে মার্কেটটাকে তাদের মন মতো সাজায় নেওয়ার জন্য। আচ্ছা, এইবারে আমরা একটু মার্কেটে যাব নাকি ড্রয়িং করে বোঝাবো, কোনটা সুবিধা হয়? আপনাদের বুঝতে সুবিধা হবে? আগে ড্রয়িংটা করেন না, আগে ড্রয়িংটা করুন, তারপর মার্কেটে যাবেন। ড্রয়িংটা করে পরে মার্কেটে দেখালে, প্র্যাকটিক্যাল দেখালে ভালো হবে। আচ্ছা, তাহলে আমি মার্কেট স্ট্রাকচারটা বোঝাবো হচ্ছে মার্কেটে গিয়ে, ঠিক আছে? এখন এভাবে আমার মন করা মার্কেট আমি করতে চাচ্ছি না, সরাসরি মার্কেটে গিয়ে দেখাবো। মার্কেটের সাথে আজকে স্মার্ট মানি কিন্তু প্রায় 20টা মতো ভাগ আছে। হ্যাঁ, প্রথম ভাগটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, সেটা আমি মার্কেটে গিয়ে বোঝাবো, এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? অর্থাৎ বোস যারে আমরা বলি, বিওএস বোস যারে বলি, বা ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? আমরা সেটা বুঝবো ব্রেক অফ স্ট্রাকচার কি। আমরা একটু মার্কেট ড্রয়িং করি। মনে করেন ইউরো জিবিপি মার্কেটটা এভাবে চলতেছে, কিছুটা এভাবে চলতেছে, মনে করেন চলতেই আছে, আরো আপে উঠলো। দেন তারপরে কি করলো মার্কেটটা? এটা একটা ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে? ডাউনে নামলো। আমি বোঝানোর সুবিধার্থে যে কোনো ভাবে ড্রয়িং করছি, আপনারা সেভাবে দেখবেন না, জাস্ট এটা একটা মার্কেট, সেভাবেই দেখেন, ঠিক আছে? তো এই যে একটা মার্কেটটা দেখেন, আমাদের লোয়ার হাই করতে করতে মার্কেটটা কিন্তু আপের দিকে উঠছে। আমি যদি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন এটা যদি মার্কেটের লো হয়, এই মার্কেটটার লো যদি এটা হয়, তাহলে এটা তার হাই, দেন তারপরে লো। এবারে হাই করার সময় কিন্তু মার্কেটটা কি করছে? তার প্রিভিয়াস যে হাই সেটা কিন্তু ব্রেক করে ফেলছে। এই যে এই লাইনটা কিন্তু ব্রেক করে চলে যাচ্ছে। তারপরে মার্কেট আবারও লো বানাচ্ছে, তারপরে আবার হাই তৈরি করার সময় মার্কেটটা কিন্তু আবারও কি করছে? তার প্রিভিয়াস যে হাই সেটা ব্রেক করে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এই হাইটা যদি ব্রেক করতে না পারতো, তাহলে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার বানাইতো না। অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার মানে মার্কেট ট্রেন্ডি মার্কেট, বা মার্কেটটা কন্টিনিউ একটা মার্কেটকে বোঝায়। ট্রেন্ডি মার্কেটকে ব্রেক অফ স্ট্রাকচার
দ্বারা আপনারা শনাক্ত করতে পারবেন। এখন এই ব্রেক স্ট্রাকচারে আমরা অবশ্য কোনো ট্রেড শুধু একটা লজিক দিয়ে স্মার্ট মানির যে কোনো একটা লজিক দিয়ে আপনারা কোনো ট্রেড পাবেন না। এখানে মিনিমাম 4 থেকে 5টা লজিক একসাথে মিলাই আপনারা একটা ট্রেড পাবেন। তো আমরা ব্রেক অফ স্ট্রাকচারটা কি জিনিস আমি চাচ্ছি স্মার্ট মানি কনসেপ্টের A to Z সব আপনারা বোঝেন, তাই একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আসে মার্কেট স্ট্রাকচার, সেটা আমরা মার্কেটে বুঝবো, এবং দ্বিতীয়তে আসে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচারটা হচ্ছে প্রিভিয়াস যে হাই বা লো সেটা ব্রেক করতে পারলেই ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে বা বোস হয়ে যাবে। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। এতটুকু যদি ক্লিয়ার হন তাহলে আমি এবার চলে যাবো মার্কেটে। ব্রেক অফ স্ট্রাকচার কি জিনিস আমরা বুঝে গেছি, সবাই বুঝতে পারছি? বুঝেন নাই কি একটু প্রশ্ন করেন তো। সবাই বলেন না, এই বিষয়টা বুঝেন নাই কে? কিছু বলেন না। সে বুঝেন নাই? বুঝলাম, একটু মার্কেটে যাচ্ছি। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছেন। আচ্ছা, তাহলে এবার আমরা একটু মার্কেটে যাই। সবার কথা জানি না, আমি বুঝছি। আমরা এবার একটু তাহলে মার্কেটে যাই। মার্কেটে গিয়ে দেখি ট্রেডিং ভিউ। আমি ট্রেডিং ভিউ চলে আসছি। এইখানে এসে আচ্ছা, আপনার একটা মার্কেটের নাম বললে আমি সেই মার্কেটে গিয়ে বোঝাবো। এটা আমার আগে থাকতে করা ছিল, এই মার্কেটে আমরা গেলাম না। আপনার একটা মার্কেটের নাম বলেন। ইউরো জাতির মার্কেট জাতির মার্কেট। ইউরো ইউএসডি। আচ্ছা, ইউরো ইউএসডি, এটা হচ্ছে ইউরো ইউএসডি চার্ট। এইখানে আমরা যে ব্রেক অফ স্ট্রাকচার বুঝলাম সেটা দেখেন, এই যে এইখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। এখানে যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, লেটেস্ট যে হাই ছিল সেটা ব্রেক করে ফেলছে, আবারও ব্রেক অফ স্ট্রাকচার করছে মার্কেট এই যে উইক দিয়ে। দেন কি করছে, এখান থেকে আবারও ব্রেক অফ স্ট্রাকচার করছে। তো বলা যায় এটা একটা ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট। আচ্ছা, এইবারে আমরা মার্কেট স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। মার্কেট স্ট্রাকচারটা মূলত এখানে আসলে বোঝানোর কিছু নাই, সব মার্কেটে আপনারা একটা স্ট্রাকচার দেখতে পান কম বেশি। মার্কেটের মতো করেই কোনো না কোনো ভাবে একটা মার্কেট বা একটা ট্রেন্ডি হোক, সেটা হতে পারে আপনার জিগজ্যাগ মার্কেট হোক, যে কোনো মার্কেট অবশ্যই তৈরি করে। হ্যাঁ, এইখানে যদি আমরা স্মার্ট মানি অনুযায়ী একটু বোঝানোর চেষ্টা করি তাহলে দেখেন এইখানটায় মার্কেট কি করছে। আমরা একদম প্রথমে আসি, এখানে কিন্তু এই যে দেখেন ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে মার্কেট কিন্তু নিচে নামছে। দেন এইখানে এসে কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, অর্থাৎ কোচ ধরে আমরা বলি। কোচ মানে ব্রেক অফ স্ট্রাকচার, কোচ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। ট্রেন্ড চেঞ্জ করার পরে দেখেন এইখানে একটু রেঞ্জিং করছে। রেঞ্জিং করার পরে মার্কেট কি করছে, হাই ভলিউমের সাথে ব্রেকআউট করছে। হাই ভলিউমের সাথে ব্রেকআউট করলে সেটা একটা জেনুইন ব্রেকআউট, সেটা আমরা ব্রেকআউটের ক্লাসে বলছি। এখানে দেখেন হাই ভলিউমের সাথে ব্রেকআউট করছে, করার পরে আমাদের কনফার্মেশন জানাইছে, দেন তারপরে মার্কেট ডিপলি আপে উঠে গেছে। এখান থেকেই মার্কেট কি করছে, স্মার্ট মানি কি করছে, জাস্ট একটু এই যে আমি বলছিলাম রেঞ্জিং করার পরে যদি কোনো ব্রেকআউট হয়, হ্যাঁ এখানে দেখেন রেঞ্জিং করছে। রেঞ্জিং করার পরে দেখেন ব্রেকআউট করছে এবং ব্রেকআউটের ক্যান্ডেলটার ভলিউমও হাই, সুতরাং এটা একটা জেনুইন ব্রেকআউট। ব্রেকআউট করার পরে স্মার্ট মানি এখান থেকে তার খেলা দেখানো শুরু করছে। এখন আমি প্রথমে যেটা বললাম রিপন ভাই আর আমার মারামারির ব্যাপারটা, ঠিক আছে, এখন স্মার্ট মানি মার্কেটটা আপে নিয়ে যাচ্ছে, আমরা এখান থেকে ডাউনে ট্রেড করলাম, হবে না। অবশ্যই স্মার্ট মানির সাথে আমাদের চলতে হবে। স্মার্ট মানি বলতে কি বোঝায়, বড় বড় যে ট্রেডাররা বা বড় বড় ইনভেস্টরদের স্মার্ট মানি বলে, সেটা আমি আগে বলছি। তাহলে এই যে বড় বড় ক্যান্ডেল গুলো কারা করে, স্মার্ট মানি করে, ঠিক আছে, বড় বড় ইনভেস্টররা করে। আর একটা বিষয়,
এইখান থেকে মার্কেটটা দেখেন উঠছিল, এখান থেকে কিন্তু নামছে। কেন নামছে? কারণ মার্কেটের একটা প্রাইস রেঞ্জ থাকে, ঠিক আছে? এই প্রাইস রেঞ্জটা এখানে আমরা আচ্ছা এখান থেকে বুঝবো। এটা বাদ দেন, এবারে হয়তো বা বোঝাতে সুবিধা হবে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা উঠছে এবং এইখান থেকে নামছে, ঠিক আছে? তার মানে আমরা এতটুকু ধারণা রাখতে পারি বা বুঝতে পারি, এর পিছনে লজিকটা এতটুকুই। এইখান থেকে যারা কিনেছিল, এইখান থেকে নিচ থেকে যারা কিনেছিল, তারা অবশ্যই এখানে গিয়ে কি করবে? প্রফিট বুক করে ফেলবে। কেন বুক করবে? দেখেন আমি যদি একটা প্রফিট হয়েছে, তারা জানলো কিভাবে যে এখান থেকে এখানে সেল করে দিতে হবে? কেমনে জানলো? প্রশ্ন আসে না? আপনি দেখেন এইখান থেকে, এই যে এখান থেকে, হ্যাঁ এইখান থেকে মার্কেটটা কতটুকু উঠছিল, ঠিক আছে? এখান থেকে মার্কেটটা কতটুকু উঠছিল দেখেন, কতটুকু হবে? হয়তোবা কতটুকু আপনার আইডিয়া করেন। এইখান থেকেও দেখেন ঠিক একইভাবে এইখান থেকেও মার্কেটটা কতটুকু যখনই উঠছে, মার্কেট কিন্তু ডাউনে ফল করছে। এগেন দেখেন এখান থেকে আবার উঠা শুরু করছে, মার্কেটটা যতটুকু এখান থেকে উঠছিল ততটুকু উঠছে। সেলররা বুঝে গেছে, এখান থেকে যারা বাই করছিল তারা বুঝে গেছে যে মার্কেট আর বেশি দূর উঠবে না, আমাদের এখানে আমাদের প্রফিটটা বুক করে ফেলতে হবে। তার কারণে মার্কেট স্মার্ট মানি দিয়ে এখানে যারা এন্ট্রি করছিল তারা এখানে প্রফিট বুক করে ফেলছে, এখানে এসে, হ্যাঁ এখানে এসে প্রফিট বুক করছে। তাই মার্কেটটা এগেন নেমে গেছে। মূলত এইটাই কারণ, হ্যাঁ এটাই মূলত কারণ। এখন বলতে পারেন ভাই এইখান থেকে প্রফিট বুক করছে, মার্কেটটা এইখানে এই যে উইক কেন দিল? উইক হয়েছে লিকুইডিটি হান্ট, এগুলো আমরা সামনে বুঝবো। এখানে অনেকগুলো প্রকার ভেদ আছে ভাই, প্রায় 20টা টপিক নিয়ে আলোচনা করবো আজকে। দুইটা বিষয় বুঝালাম, মার্কেট স্ট্রাকচারটা মূলত কিভাবে তৈরি হয়। এইখান থেকে দেখেন কতটুকু উঠছে, এখান থেকে দেখেন সেম ততটুকু উঠে মার্কেট কিন্তু ডাউন, আবার এখান থেকে ততটুকু উঠে কিন্তু মার্কেট ডাউন, আবার এখান থেকে উঠছে দেখবেন আর কিছুটা উঠে, এখান থেকে যতটুকু উঠছে ততটুকু উঠে কিন্তু মার্কেট ডাউনফল করবে। এটাই মূলত স্মার্ট মানির খেলা, হ্যাঁ। ওরা আসলে আমাদের থেকে একটু মানে অন্য লেভেলের খেলোয়াড়, তাই সবসময় কি করতে হবে? তাদের সাথে চলতে হবে। মনে করেন এইখান থেকে, হ্যাঁ মনে করেন এইখান থেকে এতটুকু উঠছে, ঠিক আছে? এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তো মনে করেন এইখান থেকে মার্কেটটা কি করছে? এতটুকু উঠছে, যে এই পর্যন্ত উঠছে, এই পর্যন্ত উঠছে। তো এইখান থেকে আবার সেম ভাবে উঠা শুরু করছে। তো এইখান থেকে যতটুকু ছিল সেম নিয়মে এতটুকু উঠছে, এই পর্যন্ত উঠছে। এখানে উঠার পরে আমরা যদি মনে করি আরে মার্কেট তো উঠছেই, আরেকটু উঠুক, ঠিক আছে, আরেকটা ধাক্কা দিক, তাহলে কি হবে? আমরা কিন্তু স্মার্ট মানির যে নিয়ম বা স্মার্ট মানি যে অনুযায়ী চলতেছে আমরা তার বিপক্ষে চলে যাচ্ছি, তখন আমরা ঠাস করে একটা মারা খাই নেব, ঠিক আছে? এগুলো করা যাবে না। সবসময় আমাদের মার্কেট স্ট্রাকচার কি বলতেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। প্রিভিয়াস চার্ট কি বলতেছে, চার্টটা আগে বোঝার চেষ্টা করতে হবে, দেন তারপরে আমাদের সেম নিয়ম ফলো করে মার্কেট ট্রেড করতে হবে। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন এই বিষয়গুলো? হ্যাঁ ভাই। বুঝেন নাই কে সে একটু প্রশ্ন করেন। এটা ডাউনের ক্ষেত্রেও তো একই তো নাকি? হ্যাঁ এটাকে উল্টা করে দেন, ডাউনে সেম বিষয়। সবাই বুঝতে পারছেন? যেখানে আছে বড় ক্যান্ডেল ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল ছোট ক্যান্ডেল, তখন কি বোঝা যাবে তখন? ভাই এখানে ক্যান্ডেল নিয়ে তো আমরা কোনো বিষয় বোঝাই নাই, বা ক্যান্ডেল নিয়ে তো আমরা অনেক আগেই শেষ করে আসছি ক্যান্ডেলের বিষয়গুলো। ওইটাই বলছি, মানে স্মার্ট মানি একটা দেখলাম একটা বড় ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে, তারপর আবার দেখছি ছোট হয়ে যাচ্ছে, আবার ফের বড় হয়ে যাচ্ছে, তখন? হ্যাঁ বড় ছোট যা হচ্ছে হইতে থাক, সমস্যা কি? আপনি দেখবেন একটা ট্রেন্ড করছে কিনা, টোটাল একটা ট্রেন্ডকে বিবেচনা করবেন। আমরা তো ভাই এক ক্যান্ডেলে কেউ ট্রেড করি না, আমরা কেউ আছি কি এখানে এক ক্যান্ডেল ট্রেড করি? না না, তাহলে একটা ক্যান্ডেল দেখে তো আমাদের কোনো কিছু যায় আসে না ভাই। আমাদের একটা ট্রেন্ড শনাক্ত করতে হবে, যেহেতু আমরা লং টাইম ট্রেডার, তো আমাদের একটা ট্রেন্ড শনাক্ত করে স্মার্ট মানি কি বলতে সেটা ফলো করে সেই অনুযায়ী ট্রেড করতে হবে। আজকে কিন্তু আমি একটা ড্রয়িংও করছিলাম, লাস্ট ট্রেডটা ওটা আমাদের ডিপলি প্রফিট দিয়েছিল লাস্ট ট্রেডটা। আপনারা ড্রয়িং করে দেখবেন কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোথায় মার্কেট কি বলতেছে না বলতেছে, সমস্ত কিছু দেখে আপনারা একটা ট্রেড করবেন। লস হোক ভাই, লস হতেই পারে মার্কেটে, বাট ওইখানে কিছু শিখবেন।
অনলাইনের নামে জীবন ভাই। হ্যাঁ বলেন। জীবন অর্ডার ব্লকটা একটু বুঝাই দিবেন। অর্ডার ব্লক সামনে আছে ভাই, সবে শুরু করলাম স্মার্ট মানি আজকে। আসসালামু আলাইকুম জীবন ভাই, এটা কি রেকর্ডিং হচ্ছে না? আচ্ছা, আমাদের ক্লাস টপিক ছিল মূলত এতটুকু বিষয়ের মধ্যে অনেক কিছু আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখেন, এই যে এটা কিন্তু আমি বোঝাইছি ব্রেকআউটের ক্লাস। আমাদের লাস্ট ক্লাস হয়েছিল ব্রেকআউট নিয়ে। মার্কেট রেঞ্জিং করার পরে যদি ব্রেকআউট করে সেটা জেনুইন হয়ে যায়, এটা তার প্রমাণ। এবং ব্রেকআউটের ক্যান্ডেলও যদি হাই ভলিউম হয় তাহলে সেটা জেনুইন ব্রেকআউট। দেখেন এইখানে ক্যান্ডেলের ভলিউমটা দেখেন লাস্ট 10টা ক্যান্ডেলের তুলনায় হাই, সুতরাং এটা একটা জেনুইন ব্রেকআউট, মার্কেট টিপতে হবে। এগুলো আমি যতগুলো ক্লাস বোঝাইছি ভাই, প্রত্যেকটা কিন্তু কাজের। আপনারা যদি সেগুলো ইউজ করতে পারেন এবং মার্কেটে যদি একটু প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনারা কাজ দেখতে পাবেন। না হলে শুধুমাত্র ক্লাসে আসবেন, আমি বক বক করবো, সেগুলো শুনবেন চুপ করে, কোনো প্রশ্ন করবেন না, এভাবে হবে না। হ্যাঁ, মাত্র